আওয়ামী লীগকে উৎখাত করার কথা বলে জামাত শিবির ক্ষমতায় কাছাকাছি চলে আসলো এবং তাদেরকে কিছু কিছু বিভ্রান্ত বাম এবং এনজিও গোষ্ঠী সমর্থনও করলো। তখন আমি ভেবেছিলাম যে মাহফুজা খানম হয়তো বিপদে পড়বেন এবং হয়তো মাহফুজা খানম তখন একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ নানা রকম ট্যাগিং, মব ক্রাইসিস ইত্যাদি হচ্ছিল। কিন্তু সুখের বিষয়, মাহফুজা খানমকে শেষ পর্যন্ত কেউ আক্রমণ করতে পারেননি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি এশিয়াটিক সোসাইটির মূল নেতৃত্বে থেকে কাজ করে যেতে সক্ষম হয়েছেন এবং খেলাঘরে তার নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। অধ্যাপক মাহফুজা খানম, যিনি এদেশের নারী আন্দোলনের একজন পথিকৃৎ, যিনি ডাকসুর একমাত্র মহিলা ভিপি ছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধে যিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সেই অধ্যাপক মাহফুজা খানম শিক্ষাঙ্গনেও ছড়িয়েছিলেন তার দ্যুতি। আজ তিনি আমাদের ছেড়ে পরকালের যাত্রায় চলে যাচ্ছেন। ঠিক এই দিনে অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। এক সময়ের তার সহযোদ্ধা এবং বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম আকাশ, যিনি আজীবন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছেন। তার কাছ থেকে শুনব অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে কিছু কথা। দেখুন, আমাদের বাংলাদেশের ইতিহাসটা তো খুব গৌরবজনক এবং সবচেয়ে গৌরবজনক অধ্যায় হলো 69-এর গণ অভ্যুত্থান, তারপরে 70-এর নির্বাচন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ। এই পিরিয়ডে ছাত্রী হিসাবে মাহফুজা খানম আপনার ছাত্র ইউনিয়নের নেত্রী ছিলেন এবং ডাকসুর একমাত্র মহিলা সহসভাপতি ছিলেন এবং সেই হিসাবে পুরো পর্বটিতে তার একটা চিরস্মরণীয় গৌরবজনক ভূমিকা ছিল, যেটা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে, এখনো করছে। এখনো তাকে আমরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে গার্ড অব অনার দিয়েছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের দুটো ধারা ছিল, একটা জাতীয়তাবাদী ধারা, একটা প্রগতিশীল ধারা। তিনি ছিলেন প্রগতিশীল ধারার অনুসারী, সুতরাং জাতীয়তাবাদী শক্তির সঙ্গেও তার যেমন সখ্যতা বন্ধুত্ব ছিল, তেমনি আবার সমাজতন্ত্রী কমিউনিস্ট এই ধারার সঙ্গেও তার বন্ধুত্ব ছিল। তিনি এই দ্বিতীয় ধারার লোক ছিলেন, কিন্তু প্রথম ধারার সঙ্গে কখনো সম্পর্কহীন হননি এবং আওয়ামী লীগ তাকে যথেষ্ট মর্যাদা দিত, কমিউনিস্ট পার্টিও তাকে যথেষ্ট মর্যাদা দিত। এই জন্য এই সময় যে অগাস্ট অভ্যুত্থানে দেখা গেল যে দুই দিকে দুই রকম ব্যাপার হয়ে গেল এবং আওয়ামী লীগকে উৎখাত করার কথা বলে জামাত শিবির ক্ষমতায় কাছাকাছি চলে আসলো এবং তাদেরকে কিছু কিছু বিভ্রান্ত বাম এবং এনজিও গোষ্ঠী সমর্থনও করলো। তখন আমি ভেবেছিলাম যে মাহফুজা খানম হয়তো বিপদে পড়বেন এবং হয়তো মাহফুজা খানম তখন একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ নানা রকম ট্যাগিং, মব ক্রাইসিস ইত্যাদি হচ্ছিল। কিন্তু সুখের বিষয়, মাহফুজা খানমকে শেষ পর্যন্ত কেউ আক্রমণ করতে পারেননি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি এশিয়াটিক সোসাইটির মূল নেতৃত্বে থেকে কাজ করে যেতে সক্ষম হয়েছেন এবং খেলাঘরে তার নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। তিনি নানাভাবে কমিউনিস্ট পার্টি এবং যুদ্ধাপরাধী বিরোধী যে আন্দোলন, শাহবাগের আন্দোলন, সব কিছুকে সাহায্য সহযোগিতা করে গেছেন। সুতরাং তার কনসিস্টেন্সি, আবার আওয়ামী লীগের যেসব কারণে দুর্নাম এবং কুশাসন এবং স্বৈরাচারের পলায়ন ঘটেছে, সেগুলোও তিনি কখনোই তাদের পক্ষ নিয়ে তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেন। এই কারণে আমি মনে করি একটা ভারসাম্যপূর্ণ ব্যক্তি হিসাবে তার স্মৃতি বজায় থাকবে এবং যে কোনো দেশপ্রেমিক লোক, সে এই পক্ষের হোক আর ওই পক্ষের হোক, সে প্রগতিশীল হোক, জাতীয়তাবাদী হোক, তাকে উচ্চ স্থান দিয়ে রাখবে। অধ্যাপক মাহফুজা খানম তো শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিল, যেটা আপনি এটার সাক্ষী। সেটা উনি যখন ইডেন কলেজের শিক্ষক হয়েছিলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়েছিলেন, আমার স্ত্রী তার ছাত্রী ছিলেন
তার কাছ থেকে শুনেছি যে মাহফুজা আপা শিক্ষক হিসাবে খুব সফল ছিলেন। আরেকটা কথা তো আমি বোধহয় বলেছি একটু আগে, সেটা হলো যে তিনি গরিব ছাত্রদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। আমি অনেক ছাত্রছাত্রী আমার কাছে এসেছে, ছাত্র ইউনিয়নের কর্মী বা ছাত্র ইউনিয়নের কর্মী নয়, বলেছে যে আমার ভর্তির টাকা নাই, আমি বেতন দিতে পারছি না। আমি অনায়াসে তাদেরকে মাহফুজা আপার কাছে রেফার করে দিতাম এবং মাহফুজা আপা তাদেরকে নাম গোপন করে সাহায্য প্রদান করতেন এবং তারা চিরদিন তার কাছে কৃতজ্ঞ থাকবে। এই যে শিক্ষানুরাগ এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, এটাও একটা তার রেয়ার গুণ। আর গবেষণার ব্যাপারেও তিনি শেষের দিকে এশিয়াটিক সোসাইটির ছাতার তলে অনেক স্মারক বক্তৃতা, অনেক গবেষণা, আমাকে দিয়ে অনেক বক্তৃতা দিতে সাহায্য করেছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। তার এই গবেষণা কর্ম, তার সামাজিক কর্ম, তার পাবলিক হিতৈষী কাজকর্ম, এগুলোর জন্য তিনি চিরস্মরণীয় থাকবেন। অধ্যাপক মাহফুজা খানম আপনার তো খুব ঘনিষ্ঠ একজন ছিলেন, আজকে উনি আমাদের থেকে চলে গেলেন। তা আগামীতে অধ্যাপক মাহফুজা খানমকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য আপনি কি কোনো অধ্যাপক মাহফুজা খানম স্মৃতি সংসদ বা এরকম কিছু ভাবছেন? আমার মনে হয় তিনি যেসব সংগঠনে কাজ করতেন, এশিয়াটিক সোসাইটি, তারপর খেলাঘর, তারপর বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তারা নিশ্চয়ই একত্রে বসে সম্মিলিত একটা উদ্যোগ নেবে। সেই উদ্যোগের সঙ্গে অবশ্যই আমি থাকবো।